সুপ্রভাত সকলকে। আমার ফেসবুকের দাদা বন্ধু যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সুপ্রভাত, অনেক অনেক অভিনন্দন। তো আমরা সকলেই জানি, এবং হয়তো যারা নতুন শিখছি তারা হয়তো আমরা জানি না, এটা তো স্যাক্সোফোনের মাউথপিস, আর এটা হচ্ছে রিড, আর এটা হচ্ছে কর্ড। তো আমরা এই মাউথপিসটা যখন লাগাবো না, তখন এই সোজা ঠেলা যাবে না, এটাকে স্ট্রেট না ঠেলে এটাকে আস্তে এখানে দিয়ে ঠিক এইভাবে ঘোরাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে লাগাতে হবে, নাহলে কর্কটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওটা তো লাগালাম। এবার আমরা জানি না, তারা হয়তো স্যাক্সোফোনের মাউথপিসটা একটুখানি লাগিয়ে বাজায়, তাদের কিন্তু ঠিক জায়গাতে নোটটা লাগে না, এটাকে টিউন করতে হয়, কারণ এটা ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট। তো এটাকে টিউন করতে হবে। টিউন করতে গেলে আমরা কী করব? তার জন্য প্লে স্টোর থেকে আমরা পিয়ানো টিউনার নামাবো, পিয়ানো টিউনার, যেটাতে নর্মালি যেভাবে হয় সিডি এগুলো থাকে। তো সিতে আমরা ধরে এখানে যখন ব্লোয়িং করব তখন দেখে নেব ঠিক জায়গায় লাগছে কিনা, নির্দিষ্ট যে কাটাটা ঠিক জায়গায় লাগছে কিনা। তো দেখা যাবে কি, সিতে হয়তো ঠিক লাগছে, ডিতে একটু কম বেশি লাগতে পারে, এফে একটু বেশি লাগতে পারে, কারণ এটা স্যাক্সোফোনের প্যাডের জন্য হয়ে থাকে, ওটা কোনো প্রবলেম না। তো সি থেকে আমি সাধারণত সিতেই করি, মানে টিউনিংটা। তো টিউনিংটা করে নেবো। টিউনিংটা করে নিলে কী হবে, ফ্ল্যাট হওয়ার ভয় থাকবে না, কিংবা শার্প হওয়ার ভয় থাকবে না, নির্দিষ্ট জায়গায় আমরা টিউনিংটা করে নেব। কথার কথা, গান সি মাইনরে গান বাজছে, আমি হয়তো বাজাচ্ছি, সেটা হয়তো উপরে বাজছে, কিংবা তার থেকে আরও ঝুলে যাচ্ছে, সেই জিনিসটা হবে না। সেটা আমাদেরকে ফলো করতে হবে। প্র্যাকটিস করার আগে, যখন আমরা প্রতিদিন সকালে কিংবা রাত্রে সারগামগুলো প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার আগে স্যাক্সোফোনের টিউনিংটা আগে করতে হবে। যখনই করি না কেন, স্যাক্সোফোন টিউনিংটা সবার আগে। তো স্যাক্সোফোনটা সুন্দরভাবে টিউনিং করব, ওখানে গিয়ে দেখে নেব যে ঠিকঠাক টিউনিংটা আছে কি না। কারণ আপনি হয়তো আপনার মাস্টারমশাইকে বললেন যে স্যার, আমার স্যাক্সোফোনটা টিউনিং ঠিক আছে কি না, আপনি একটু করে দিন। তো দেখা গেল উনি মাউথপিস লাগালেন, লাগিয়ে এখানে পেন দিয়ে আপনাকে দাগ দিয়ে দিল, দাগ দিয়ে আপনাকে বললো যে ঠিক আছে, তুমি ঠিক এই পর্যন্ত ঢুকাবে, আমি টিউনিংটা করে দিয়েছি, দেখে নিয়েছি, বাজাবে। কিন্তু দাদা, আপনার টিউনিং ঠিক থাকবে না। কারণ কি, স্যাক্সোফোনের যে রিড আছে, এর নির্দিষ্ট একটা থিকনেস থাকে, 1.5, 2.5, 2, 3, 3.54 বিভিন্ন হয় রিড। তো আপনি যদি আজকে 4 নম্বর রিড বাজান, তো 4 নম্বর রিড একটা টাইমে গিয়ে পাতলা হয়ে যাবে, প্রেশারে হালকা হয়ে যাবে বা ক্ষয় হয়ে যাবে, হয়ে এটা কিন্তু 2.5 এসে দাঁড়াবে, কিংবা 1.5 এসে দাঁড়াবে, একটা টাইমে গিয়ে নষ্ট হয়ে যাবে, আপনাকে ফেলে দিতে হবে। তো থিকনেস যখন ঠিক থাকবে তখন একরকম থাকবে টিউনিংটা, যখন কমবে তখন একরকম টিউনিং হবে। সেটাতে কি হতে পারে, যে মাউথ পিসটাকে আগে পেছনে করতে হতে পারে, ঠিক আছে? যে কারণে টিউনিংটা শেখা জরুরি, এবং তার জন্য টিউনারটা আমাদেরকে প্লে স্টোর থেকে নামাতে হবে। তো আজকে সকালে তো আমি একটা নোট আপনাদেরকে দেখাবো, স্কেল দেখাবো। গতকাল সি দেখিয়েছিলাম, আজকে সি মেজর দেখাবো। তো সিটা দেখিয়েছিলাম, তো আজকে ডিটা আমি আপনাদেরকে দেখাবো। তো যে কোনো জিনিস শিখতে গেলে আমাদেরকে যেমন রাস্তাটা তো আগে চিনতে হবে, রাস্তায় চলতে গেলে রাস্তাটা চেনা জরুরি।
তো ডি এ কোন কোন নোটগুলো লাগে, যেমন ডি হয়, ডি এর পরে ই হয়, ই এর পরে জি ফ্ল্যাট বা এফ শার্প, মানে হচ্ছে এফ থেকে হাফ নোট, ফুল নোট নয়, হাফ নোট উপরে আর জি এর হাফ নোট নিচে হলে ফ্ল্যাট হয়, উপরে হলে শার্প হয়। তাহলে এফ এর হাফ নোট নোটে এফ শার্প আর জি এর হাফ নোট নিচে জি ফ্ল্যাট। তাহলে এফ আর জি এর মাঝের নোট এফ শার্প বা জি ফ্ল্যাট। তাহলে নোট যেগুলো লাগছে ডিতে, ডি ই, জি ফ্ল্যাট বা এফ শার্প, জি এ বি, সি শার্প বা ডি ফ্ল্যাট, এবং লাস্টে ডি মানে হাই ডি, ডি ডি, লো অক্টিভ ডি এবং অক্টিভ দিয়ে ডি, ডি ই, জি ফ্ল্যাট, জি এ বি, সি শার্প বা ডি ফ্ল্যাট এবং ডি। তো 1 2 3 নিচে রাখুন ডান হাতের এই তিনটেতে হয় এফ, এবং এই যে ছোটোটা এটা আমি যখন দেব, এটা দেখুন কেন ওটা, এটা তখন হচ্ছে জি ফ্ল্যাট বা এফ শার্প। তাহলে এটা মেজরের ক্ষেত্রে বি আছে 1 2 3 4, এটা হচ্ছে বি 1 2 3 4 বি, ঠিক আছে। এটা দেখুন এফ শার্প। তাহলে ডি মেজর স্কেলে দুটো শার্প বা ফ্ল্যাট থাকে, জি ফ্ল্যাট বা এফ শার্প, ডি ফ্ল্যাট বা সি শার্প। তাহলে ডি মেজরে আমরা কী পাচ্ছি, দুটো শার্প বা ফ্ল্যাট নোট পাচ্ছি, যেটা কিন্তু সি এর ক্ষেত্রে ছিল না। তাহলে এইটা হচ্ছে এফ শার্প, আগের যে নোট ছিল সেম নোট, শুধু এই একটা শার্প নোট লাগবে। আর এটা হচ্ছে সি এর সঙ্গে এইটা বাটন কি 1 2 3, টপ বাটন, মিডিল এবং লোয়ার ডাউন, এইটা সি এর সঙ্গে সি। মানে সি সাধারণ যেটুকু বাজে তার থেকে দেখুন হাফ নোট উপরে, এই যে নর্মাল হচ্ছে সি, হাফ নোট উপরে। ঠিক এফ শার্প, এটা ধরুন এফ, তিনটে হলো এফ, হাফ নোট উপরে যাবে, এফ শার্প। তাহলে ডি মেজর আমরা বাজাবো ডি ই, এফ শার্প, এই দুটো ছেড়ে দিলাম, জি হলো আগে দেখিয়েছিলাম, এটা দিলাম এ, চারটেতে বি, এইটা সি এর সঙ্গে এইটা এখান দিয়ে লাগাবে, এখান দিয়ে, ঠিক আছে। সি শার্প বা ডি ফ্ল্যাট, এবং লাস্টে এটা ডি। তো কীভাবে বাজবে দেখুন, কীভাবে বাজাবে। ওখানে বেড়ে গেছিল হাতে, মানে গলায় নেক নেই তো। ঠিক এটা হচ্ছে ডি মেজর স্কেল।